বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল মঙ্গলবার 4 জুন আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আগামীকাল দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ এবং মধ্য প্রান্ত বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ রাতেও দেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় প্রচণ্ড হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু কোন কোন জেলা হতে পারে এই ঝড় বৃষ্টি? আগামী কয়েকদিনে আবারও বাড়তে পারে তাপমাত্রা। তো কোন কোন জেলার আবহাওয়ায় কতটা পরিবর্তন রয়েছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সরাসরি আমরা নজর করলাম স্যাটেলাইট ইমেজের উপর। স্যাটেলাইট ইমেজের উপর আমরা চলে আসলাম। দেখুন গতকালের আপডেট অনুযায়ী প্রচণ্ড মেঘমালা তৈরি হয়ে গেল দেশের বেশ কিছু এলাকা জুড়ে। খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, লাকসাম, কুমিল্লা, ফেনী, সরাই এবং ঢাকা বিভাগের উপর এবং এদিকে ময়মনসিংহ বিভাগ, উত্তরে এখানে কিশোরগঞ্জ, কাপাসিয়া এলাকায়, নাসিরনগর, মৌলভীবাজার, সিলেট সহ বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন, সাথে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে দক্ষিণ সমুদ্র অঞ্চলীয় ভারী মেঘ জমছে। এই মেঘ থেকে কক্সবাজার উপর বিকেল থেকে সন্ধ্যায় ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এবং পরবর্তী রাতেও বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে কিছু কিছু এলাকায়। চট্টগ্রাম বিভাগের উপর রাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে তা আমরা দেখাবো। তার আগে সরাসরি একটু রাডার ইমেজটা আমরা দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টির ভারী মেঘ কিন্তু দেশের উপর প্রভাব ফেলছিল। এদিকে বরিশাল, খুলনা বিভাগের পূর্ব দিকে, তবে খুলনা বিভাগের সব জেলায় বৃষ্টিপাত হয়নি, পূর্ব দিকে বৃষ্টিপাত হতে দেখা গেছে। এদিকে পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল এবং এদিকে আরও অনেক এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে, মতিরহাট, তারপর সেনবাগের দিকে। এবং এদিকে পরবর্তী বিকেল থেকে রাতে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কাপাসিয়া, ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, আগরতলা এলাকায় অনেক এলাকায় কিন্তু বৃষ্টিপাত দেখা গেছে। তো আমরা চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা দেখব। মঙ্গলবার 4 জুন নাগাদ দেখা যাচ্ছে সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে, বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চল বেয়ে, এদিকে একদম দক্ষিণ পূর্বাঞ্চল বেয়ে চট্টগ্রাম বিভাগের দিকে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে। আর এদিকে দেখুন বাতাসের সংঘর্ষ হয়ে মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি দেখা যাচ্ছে। মূলত রাতেও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি বরিশাল বিভাগের দু এক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে, কুমিল্লা মাঝামাঝি এখানে কয়েকটি এলাকা জুড়ে, এবং সিলেট, ময়মনসিংহ বিভাগের উত্তরে এবং এদিকে ঘোলাপাড়া, আলিপুরদুয়ার, গুয়াহাটি উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং মঙ্গলবার 4 জুন নাগাদ দেখুন মূলত এই যে মঙ্গলবার 4 জুন গোটা দিন মূলত দেশের উত্তরের বেশ কিছু এলাকায় বিরতি নিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরে রংপুর বিভাগের এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, টোরা, রাজীবপুর, তারপর ডুবরি এই এলাকার দিকে, গোলাপাড়া এবং উত্তরের আরও বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। দুপুর পর বিকেল থেকে আবারও ঢাকা বিভাগের দুয়েক স্থানে, বরিশাল, খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে, পশ্চিমবঙ্গের দুয়েক এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। রাতে আবারও সিলেট বিভাগের অনেক এলাকা জুড়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। ভীষণ বাপুরের দিকে, এখানে ম্যাপটা বড় করছি আমরা, সিলেট, বালাগঞ্জের দিকে, চরকাই, বড়লেখা এবং জগন্নাথপুর এবং এদিকে চাতকবাজার, বিশনবাপুর, ফেনারবাগ, নেত্রীগুনা এই এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। সরাসরি চলে আসলাম 5 তারিখের আপডেটে। 5 তারিখ নাগাদ সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে এবং উত্তরের এদিকে উত্তরের বাতাসের সাথে সংঘর্ষ হয়ে ভারী মেঘ জমাতে পারে, বিশেষ করে উত্তরের বেশিরভাগ এলাকা জুড়ে। সবটুকু এলাকায় কিন্তু ভারী মেঘ জমতে পারে, যার প্রভাবে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় এবং সিলেট বিভাগের উপর এবং এদিকে গাইবান্ধা, গোড়ারঘাট, এদিকে দিনাজপুর, রংপুর এখানে সবটুকু এলাকায় প্রচণ্ড কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন আপনারা উত্তরের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং 5 তারিখ 6 তারিখ নাগাদ যে লাইভ ট্রেকের মধ্যে দেখা যাচ্ছে উত্তরের বেশিরভাগ এলাকায় মূলত প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এইবার আমরা একটু সরাসরি আপনাদেরকে বৃষ্টির পরিমাণ মোটটা একটু দেখিয়ে দেব যে কোন কোন এলাকায় কত মিলিমিটার বা কেমন বৃষ্টিপাত থাকতে পারে। পরবর্তী 3 দিনের যে বৃষ্টির ম্যাপটি রয়েছে সেই ম্যাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যান্য এলাকার চেয়ে একটু বেশি থাকবে।
এবং ময়মনসিংহ বিভাগের উত্তরে এবং গোলাপাড়া, রংপুর এই সবটুকু এলাকা জুড়ে বৃষ্টিপাত মূলত অন্যান্য এলাকার চেয়ে বেশি থাকার সম্ভাবনা এবং দেশের অন্যান্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনেও উত্তরে সিলেট বিভাগের এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি। চোরা, ময়মনসিংহ বিভাগের উত্তরে গোলাপাড়া, গুয়াহাটি, তেজপুর এই এলাকার জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়া দক্ষিণ অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, বিক্ষিপ্ত সব জায়গায় বৃষ্টিপাত হবে না এবং পরবর্তী 10 দিনের মেপেও উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। দক্ষিণে এখনও বর্ষা তেমন ভারী বৃষ্টিপাত প্রবেশ করেনি, হালকা মাঝারি কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। বাকি অঞ্চলে বৃষ্টিপাতের দেখাও কিন্তু পাচ্ছে না, তবে মেঘের আনাগোনা কিন্তু থেকেই যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। এবার আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব যে বাংলার কোন কোন এলাকায় কত ডিগ্রিতে তাপমাত্রা থাকতে পারে। তার আগে আমরা আরও একটি ম্যাপ আপনাদেরকে নিয়ে যাব যে বৃষ্টিপাত কোন কোন এলাকায় কেমন থাকতে পারে। বন্ধুরা, আমরা আরও একটি বৃষ্টির ম্যাপে আপনাদেরকে নিয়ে আসলাম। এই বৃষ্টির ম্যাপ আপনারা দেখুন যে বৃষ্টিপাত এদিকে নজর করুন। ঠিক 4 তারিখ নাগাদ, যে 4 তারিখ, 3 তারিখ, 4 তারিখ নাগাদ বৃষ্টিপাতের যে সম্ভাবনা উঠে আসছে উত্তরের মেঘালয় অঞ্চলে, গুয়াহাটি এবং বেশ কিছু এলাকায়। রংপুর বিভাগের এই যে আমরা একটা ম্যাপটা বড় করে দেখাচ্ছি কুড়িগ্রাম অঞ্চলের দিকে। কুড়িগ্রাম, এই যে কুড়িগ্রাম জেলার আশেপাশে অনেক এলাকায় লাল কালার মেঘ তৈরি হয়ে এখানে বৃষ্টিপাত থাকতে পারে। তারপর একে অলিপুর, তারপর এখানে রৌমারি, এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। টুরার দিকে, তারপর এখানে রংগ্রাম এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এবং দেখুন বাংলার অন্যান্য এলাকায় আবহাওয়া কেমন আমরা লাইভ ট্রেক করছি। ঠিক 4 তারিখ নাগাদ উত্তরে দেখুন বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, পাশাপাশি বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত তৈরি হতে পারে খুলনা, বরিশাল এবং পশ্চিমবঙ্গের 2-1 জায়গায়, তবে সব জায়গায় না, 2-1 জায়গায় বৃষ্টিপাত তৈরির কিন্তু আভাস কিন্তু থাকছে। এর পরের দিন 5 তারিখের আপডেটেও আমরা যাচ্ছি দেশের ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি, চট্টগ্রাম বিভাগের এই যে একদম উপকূলীয় অঞ্চল দিয়ে কিছুটা হালকা বৃষ্টি এবং ঢাকা বিভাগ থেকে শুরু করে ত্রিপুরা এবং জামালপুর, রংপুর এই এলাকার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। গাইবান্ধা, কুড়িগ্রাম, তারপর শেরপুর, জামালপুর এবং সরিষাবাড়ি এইটুকু এলাকায়, সিরাজগঞ্জের দিকে, বগুড়ার দিকে, শেরপুর এই সবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর দেখি আমরা 6 তারিখের আপডেটে চলে যাচ্ছি। 6 তারিখ নাগাদ সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তুলনামূলক দক্ষিণ অঞ্চলে চেয়ে উত্তরাঞ্চলে বেশিরভাগ সময় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। এবং তাপমাত্রা যদি আমরা একটু লক্ষ্য করি, বর্তমান দেশের উপর তেমন তাপপ্রবাহ নেই। আগামী কয়েকদিন যদি আমরা একটু লাইভ ট্রেক করি, তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলার বেশ কিছু এলাকা জুড়ে। এবং 4 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু ম্যাপে দেখি, তাপমাত্রা পারত উঠতে পারে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসে। এরই মাঝে মেদিনীপুরে এই যেখানে 39 ডিগ্রিতে তাপমাত্রা উঠে যাচ্ছে। আসানসোলের দিকে তাপমাত্রা প্রায় 40-এ উঠে যাচ্ছে। এবং এদিকে পুরুলিয়ার দিকে আমরা যদি ম্যাপটা বড় করি, এদিকেও 39-এ তাপমাত্রা থাকতে দেখা যাচ্ছে। এবং এদিকে বাংলার উপর তাপমাত্রা কেমন দেখুন, বাংলার ঢাকা বিভাগের উপর তাপমাত্রা কম, 30-এ থাকছে এবং মেঘালয় অঞ্চলে 23 এবং সিলেট বিভাগের উপর 30। এদিকে পশ্চিমের দিকে তাপমাত্রা একটু বাড়বে, প্রায় 36-এ তাপমাত্রা থাকার সম্ভাবনা। খুলনা বিভাগের এদিকে 36-এ তাপমাত্রা থাকতে পারে, এদিকে তাপমাত্রা একটু বেশি থাকতে পারে, প্রায় 36-এ তাপমাত্রা। এছাড়া এদিকে দেখুন আপনারা এই সবটুকু এলাকায় তাপমাত্রা পারদ কিন্তু একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা স্বাভাবিক। এরপরে আমরা যে আরও কয়েকদিন লাইভ ট্রেক করে দেখাই, ইতিমধ্যে 5 তারিখের আপডেটে চলে আসলাম। পশ্চিমবঙ্গের দিকে 38, কিছু কিছু এলাকায় 38 থেকে 39 সেরকম তাপমাত্রা থাকতে পারে। বাংলার উপর তাপমাত্রা তেমন বাড়ছে না, প্রায় পশ্চিম অঞ্চলে স্বাভাবিক চেয়ে কিছুটা বাড়ছে। এবং 6 তারিখের যে তাপমাত্রা বাংলার উপর 36-এ রয়েছে, খুলনা বিভাগ সহ আশেপাশে সবটুকু এলাকায়, খুলনাতে প্রায় 36, বেশিরভাগ অঞ্চলে দেখুন যশোর 36, বাংলার বেশি এখানে পশ্চিমের বেশ কিছু জেলায়, পাবনা সহ খুলনা বিভাগের বেশিরভাগ জেলায় 36-এ তাপমাত্রা থাকতে পারে। তবে পশ্চিমবঙ্গের দিকে তাপমাত্রা অলরেডি বেড়ে গেছে। মেদিনীপুর দেখুন 40 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠে গেছে অলরেডি। বাঁকুড়ার দিকে 40 রয়েছে এবং দিকে পুরুলিয়ার সাইডে সেখানে 41 রয়েছে তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহ কিন্তু উঠে গেছে দেখুন পুরুলিয়ার দিকে প্রায় 40-এ তাপমাত্রা। আর এদিকে আমরা একটু যাই আসানসোলের দিকে 39-এ তাপমাত্রা থাকতে পারে। এছাড়া এদিকে নদিয়া, মুর্শিদাবাদ এখানে 36-এ থাকবে।
হালদিবাড়ি এখানে 36-এ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা আরও শেষ করি, দেখুন পরবর্তীতেও তাপমাত্রা এই যে আরও বাড়ছে, বলতে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে 40-এ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে একদম এখানে 44 ডিগ্রি সেলসিয়াস, মূলত পরবর্তী 8 তারিখ নাগাদ দেখুন আরও তাপমাত্রা অনেকটাই বাড়ছে, প্রায় 44 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে বেশ কিছু এলাকা জুড়ে। তখন বাংলার ঢাকা বিভাগ পর্যন্ত তাপমাত্রা প্রায় 36-এ আসতে পারে, 36, 35। তারপর ওদিকে রাজশাহী বিভাগের দিকে প্রায় 37 পর্যন্ত যাচ্ছে। এখানে রাজশাহী দেখুন, চাঁপাইনবাবগঞ্জ প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু উঠে যাচ্ছে বাংলার বেশ কিছু অঞ্চলে। তো এ হচ্ছে মূলত তাপমাত্রার আপডেট। এবার আমরা সরাসরি দেখে নেব ঘুমট গরম কেমন রয়েছে। গত কয়েকদিন আগে বাংলার বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত ছিল, তুলনামূলক আজ সোমবার থেকে অনেকটাই কমে গেছে। তেমন ঘুমট ব্যবসা গরম নেই, হলে দু একটি এলাকায় সামান্য, তবে এদিকে কিছুটা ঘুমট ব্যবসা গরম থাকবে। সেটি হচ্ছে কোন দিকে? হালদিবাড়ির দিকে, এই অঞ্চলের দিকে। এবং আগামীকাল যদি আমরা একটু দেখি, দেখুন তেমন ঘুমট ব্যবসা গরম নেই 4 তারিখ নাগাদ। দেখুন ঢাকা বিভাগের উপর কিছুটা থাকবে, যে এদিকে ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, ফরিদগঞ্জ, তারপর এখানে মতিরহাট এবং সমুদ্রের উপকূলীয় অঞ্চল কলাপাড়া, সুন্দরবন এই এলাকার দিকে কিছুটা অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকবে। এবং 5 তারিখ থেকে আবারও দক্ষিণের উপকূলীয় অঞ্চলের দিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। এ হচ্ছে মূলত গরমের আপডেট। আর বায়ু মোড থেকে একবার দেখব হাওয়ার দাপট কেমন থাকতে পারে। মঙ্গলবার 4 জুন নাগাদের যে আপডেটটা যেটা আমরা একটু দেখি, হাওয়ার দাপট দেখুন ঠিক দুপুরের পর থেকে এখানে চট্টগ্রাম বিভাগের দিকে দেখুন ঘন্টায় প্রায় 38 কিলোমিটার, ও এখানে একটু পাহাড়ের দিকে আর উপকূলীয় অঞ্চলে কুতুবদিয়া ঘন্টায় 42 কিলোমিটার বেগে, দক্ষিণা দমকা বাতাস থাকবে, মহেশখালীতেও 42 কিলোমিটার বেগে থাকবে। আর এদিকে দুপুর পর থেকে বিকেল থেকে শুরু হতে পারে চট্টগ্রাম বিভাগে 42 কিলোমিটার, হাটহাজারীতে 41 কিলোমিটার, পরিচিত উপজেলায় কিন্তু 41 কিলোমিটার, সন্দ্বীপ এবং হাতিয়া এই এলাকায় 43 কিলোমিটার বেগে দক্ষিণা দমকা বাতাস থাকার সম্ভাবনা। ফেনী, মিরসরাই এবং এই যে সবটুকু এলাকায় ছাগলনাইয়া 39 কিলোমিটার, চৌমোহনী 41 কিলোমিটার এবং আরও এখানে 42 কিলোমিটার বা 43 কিলোমিটার পর্যন্ত দক্ষিণা দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য এলাকায় হাওয়ার দাপট খুবই কম রয়েছে, পশ্চিমবঙ্গের উপরও তেমন হাওয়ার দাপট নেই। এবং 5 তারিখে যদি আমরা চলে যাই, দেখুন তেমন হাওয়ার দাপট কিন্তু নেই। উত্তরে বাতাসের সংঘর্ষ এবং বৃষ্টিপাত তৈরি হতে পারে। এ হচ্ছে মূলত বর্তমান পরিবেশ। আর বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে, উত্তাল পরিবেশ নেই। যদি পরিবর্তন ঘটে সবার আগে জানাবো ইনশাআল্লাহ। তো সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।